আইনি যে প্রক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে এখন শুরু হবে। তারা নানাভাবে বুঝে একটু করে এরিয়া দিয়ে বন্ধ যান যান যান। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে, তাদের বিরুদ্ধে যত ধরনের বিচারিক প্রক্রিয়া করার প্রয়োজন আছে সেটা অনতিবিলম্বে শুরু করতে হবে। এবং এই যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনও ধরা যায়নি, এখনও ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া গতকালকে রাতে থেকে আমরা দেখেছি যে যেভাবে মিডিয়ার উপরে হামলা হয়েছে, যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার সহ ছায়ানট এবং আরও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, এই জায়গাতেও সরকারকে খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি ভূমিকা নিতে হবে। কারণ আমরা সারা রাত কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি কারা এই পরিকল্পিত হামলাগুলোতে অংশ নিয়েছেন। আমরা এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ে রাস্তায় নেমে ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য। একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি, দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাদির মতো আরও অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। যারা হত্যাকারী তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসা, সেটার জন্য আমরা সারা দেশে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে এই আওয়াজ তুলেছে। আমরা চাই যে আমাদের মধ্যে কোনো রকম ভয় না ছড়াক, আমাদের মধ্যে সাহস থাকুক। কিন্তু আমরা গত রাতে যা দেখলাম, আমাদের ডেইলি স্টারের বন্ধু জাইমা যখন বলছিল যে সে নিঃশ্বাস নিতে পারছে না, সে মারা যাচ্ছে, এই ধরনের একটা অনুভূতি নিয়ে 30 জন সাংবাদিক ডেইলি স্টারের ছাদে ছিলেন। আজকে আমরা যখন এসে দেখলাম 6 তলা 7 তলা পর্যন্ত পুরা চুরমাচুর করা হয়েছে এবং সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে, এবং মানুষের উপরে কি পরিমাণ ত্রাস এবং ভয় সৃষ্টি করা হয়েছে প্রথম আলোতে করা হয়েছে। এবং আমরা নুরুল কবির নিউজের সাংবাদিক, আমরা দেখেছি তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে আওয়ামী লীগ বলা হয়েছে।
এটা এইরকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে, যেখানে নির্বাচন, বিচার, সংস্কার সব কিছু চলবে। ডেইলি স্টার যে জায়গায় অবস্থিত, প্রথম আলো যে জায়গায় অবস্থিত, ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না, এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। ফায়ার সার্ভিস এসছে, সবাইকে রক্ষা করেছে, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি।